হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.6 জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি এই কোর্সটির তোমাদের 2024-26 সেশন অর্থাৎ 2026 সালে বিএডের ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষাটির জন্য তোমাদের এই ভিডিওটিতে সাজেশন উত্তরসহ দেখানো হয়েছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের জন্য। এবং আমাদের ইউটিউব ও টেলিগ্রাম পেড গ্রুপে অলরেডি ইংলিশ মিডিয়ামের সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে। এছাড়া তোমরা যদি এই সাজেশনের সঙ্গে সঙ্গে অপশনাল পেপার সহ পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নং অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। এবং সাজেশন যদি পড়া হয়ে যায় অবশ্যই তোমরা এক্সট্রা টেক্সট বুক বা স্ক্যানার বা স্কলার থেকে দেখবে। তো প্রথমে তোমাদের গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন দেখানো হবে। গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন 1 নং দাগের প্রশ্ন হলো নারীর ক্ষমতায়নের 4টি বাধার উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ পরিচিতির স্থায়িত্ব বলতে কী বোঝেন। 3 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গান্তর ও যৌনান্তরের দুটি পার্থক্য লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃত করুন। 5 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গসূচক আদর্শ আচরণ কী কী। 7 নং দাগের প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃত করুন। 8 নং দাগের প্রশ্ন হলো যে কোনো দুটি যৌনতা সূচক অবাঞ্ছিত আচরণ লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো দণ্ডের প্রাক্ষবিক উৎস হিসেবে উদ্বেগ কী। 10 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ পক্ষপাত বলতে আপনি কি বোঝেন। সাজেশনটি তোমাদের স্কিপ করে দেখানো হচ্ছে। যদি তোমরা ফুল সাজেশন পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। 22 নং দাগের প্রশ্ন হলো তৃতীয় লিঙ্গ বলতে কী বোঝায়। 23 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গান্তর বলতে কী বোঝায়। 24 নং দাগের প্রশ্ন হলো নারী শিক্ষার বিকাশে বিদ্যাসাগরের যে কোনো দুটি অবদান লিখুন। 25 নং দাগের প্রশ্ন হলো নারীবাদ কী। 26 নং দাগের প্রশ্ন হলো নারীর ক্ষমতায়নের দুটি সূচক লিখুন। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির পরিবর্তন সংক্ষেপে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ বৈষম্যের সম্ভাব্য কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে লিঙ্গ সমতা প্রসঙ্গে এনসিএফ 2005-এর সুপারিশগুলি আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো নারী শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো পরিবার ও সমাজে লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান বর্ণনা করুন। 5 মার্কসের প্রশ্নগুলো তোমাদের স্কিপ করে দেখানো হলো। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নোত্তর। 10 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ অস্তিত্ব নির্মাণে ও সামাজিকীকরণে পরিবারের ভূমিকার মূল্যায়ন করুন। 2 নং দাগের প্রশ্ন হলো যৌন হয়রানি কি। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে শিক্ষকের ভূমিকা মূল্যায়ন করুন। 3 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সমাজের পটভূমিকায় জাতি ব্যবস্থা শ্রেণী ধর্ম নকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে সাম্য ও ন্যায়ের ধারণাটি বিবৃত করুন। 4 নং দাগের প্রশ্ন হলো যৌন হয়রানি ও অপব্যবহার হ্রাসে শিক্ষকের বিভিন্ন ভূমিকা আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো স্বাধীনতার পর থেকে বিদ্যালয় পাঠ্যক্রমের কাঠামোতে লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন। এই ছিল মোট তোমাদের 5টি প্রশ্ন 10 মার্কসের। এবং তোমরা যদি সমস্ত জেনারেল কোর্স ও অপশনাল পেপার পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করবে। এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।